আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বোনা খিচুড়ি। আমার এই বোনা খিচুড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকৃত আসবে। আমি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনাদের সাথে এখন আমি বলে দিব। এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি, হাফ কাপ মুগ ডাল নিয়েছি, হাফ কাপ মসুর ডাল নিয়েছি, হাফ কাপ অ্যাঙ্কার ডাল নিয়েছি, 8-9টি কাঁচামরিচ নিয়েছি, 3টি এলাচ, দারচিনি ও তেজপাতা নিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন ও জিরা পেস্ট নিয়েছি, লবণ নিয়েছি, রান্নার রেগুলার তেল নিয়েছি। এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলোতে। এখানে 1 কাপ রান্নার রেগুলার তেল নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। হালকা নাড়াচাড়া করে দিলাম। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এখন অ্যাঙ্কার ডালটা দিয়ে দিলাম। যেহেতু অ্যাঙ্কার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি বাগারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে। তার ডালটা সিদ্ধ হয়ে যাবে, তার সাথে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট অপেক্ষা করে আমি আবার চলে আসলাম। ডালটা বাগারের মধ্যে সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে দিলাম। আর মসুর ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল এখানে হাফ কাপ আছে, মসুর ডাল এখানে হাফ কাপ আছে, অ্যাঙ্কার ডাল এখানে হাফ কাপ আছে। মসুর ডাল অনেকে আমরা ভেজেও দিই, অনেকে আবার না ভেজেও দিই। ভেজে দিলে একরকম স্বাদ, আর ভেজে যদি না দিই তাহলে সেটা আরেক রকম স্বাদ। দুটোই ভালো লাগে। আমি এখানে না ভেজে দিয়েছি। আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। চালটাকে আমরা যত ভালো করে ভেজে নিব, পোলাওটা তত ঝরঝরে হবে। চালটাকে এখনও নিচ থেকে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ভালো করে ভেজে নিচ্ছি আমি চালটাকে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম। যেহেতু আমার সব কিছু মিলিয়ে আমার 3.5 কাপ হয়েছিল, সেজন্য এখানে আমি 7 কাপ পানি মেপে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আট 9টি কাঁচামরিচ ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে একটু দেখলাম কেমন হচ্ছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা আবার খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে 1 চা চামচ গোলাপ জল আর কেওড়া জল দুটো মিলিয়ে আমি দিয়েছি, একটা সুঘ্রাণ বের হওয়ার জন্য। আমার খিচুড়ি পানিটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
আমার খিচুড়িটা দেখতেই মনে হচ্ছে যে ঝরঝরে হবে। আমি খিচুড়িটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না লেগে যায়। এখন খিচুড়িটা আমি দমে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমরা চাইলে পাতিলের নিচে মোটা একটা তাওয়া ব্যবহার করতে পারি, যেটা আমি করেছি। নিচে একটা মোটা তাওয়া দিয়েছিলাম। খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। খিচুড়িটা আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে, একদম ধোঁয়া উঠছে। খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এই খিচুড়িটি ট্রাই করবেন। আমার মনে হয় খুব ইজি ওয়েতে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর এই খিচুড়িটা আমরা গরুর মাংস, মরিচের ভর্তা অথবা ডিম বোনা বা ডিম ভাজি বা বেগুন ভাজি, যে যেটা দিয়ে খেতে পছন্দ করি সবগুলোর সাথে খুব ভালো যায় এই বোনা খিচুড়ি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের বাসায় যদি ট্রাই করেন কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যারা সময় নিয়ে কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার মনে হয় বাসায় সবাই এটা ট্রাই করবেন, আপনাদের সবার কাছে খুব খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।